আমার নাম বাবাই, বাবাই কর্মকার। কি কাজ করিস এখন? আমি কাজ করি আয়রন লাইন, মানে লোহার কাজ করি আমি। এই গ্রিলের কাজ, গ্রিল, শাটার, গেট, এগুলো উপরে টাকচার, ছাদের কাজ হয় আমাদের। যাই হোক, ভালো টেকনিক্যাল ব্যাপারগুলো আর কি জানিস আর কি। ওগুলো জানা আছে। ঠিকই আছে। আর মানে ছোটবেলাতে যখন তুই মনে করো যে ওর সমান ছিলি বা তার ছোট ছিলি, সেই ছোটবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত তোর অভিজ্ঞতা যদি একটু শর্ট করে যদি বলতে পারিস, মানে ছোটবেলা তোটা কেমন কাটছে? ছোটবেলার দিনগুলো ভালোই ছিল, তখন সুখের দিন ছিল। তখন মানে আমরা তখন মাথায় কোনো টেনশন ছিল না। তখন শুধু আমরা শুধু খেলাধুলার সময় ছিল। তখন খেলাধুলা করতাম, স্কুল লাইফ ছিল, স্কুল লাইফে লেখাপড়া করতাম, খেলাধুলা এইসব করতাম, ঘুরে বেড়াতাম বন্ধুদের সঙ্গে, একটু আড্ডা, একটু যোগাযোগ করা, এইসব ফুর্তি আনন্দ নিয়ে থাকতাম স্কুল লাইফে। আমরা কিন্তু খুব মজাও করছি। খুব মজা করছি আমরা। একসঙ্গে আমরা যাই ঘুরছি। কোনো সময় আমরা ঝগড়া করতাম, আবার মিলও হইতাম। মনে আছে দিনগুলা? কোন সময় আমাদের মধ্যে একটু মানে ঝগড়া কাচালো হতো, কোন সময় মানে বন্ধুত্ব মধ্যে হয়ে থাকে। কোন সময় ঝগড়া কাচার, কোন সময় একটু মনোমালিন্য, অভিমান, আর কোন সময় একটু ভালো বন্ধুত্ব এমন জিনিস যে বন্ধুত্বের সঙ্গে একটু মানে অভিমান হয়, আর বন্ধুকে ছাড়া থাকাও যায় না। একটু বন্ধুত্বের মধ্যে মান অভিমানও থাকে, সবটা চলতে হয় আমাদেরকে। এখন যুগটা এরকম হয়ে গেছে যে এখন বন্ধু পাওয়া মুশকিল, বন্ধু প্রায় নাই। এটা কি সত্যি? বন্ধু পাওয়া মুশকিল কি, মানে বন্ধু পাওয়া মুশকিল বলে একটু মুশকিল, কিন্তু কি আমরা যে সময় ছোটবেলা আমার যে বন্ধু ছিল, সেরকম বন্ধুটা এখনকার ছেলে পেলেদের মধ্যে সেই বন্ধুটা নেই। আমাদের সময়টা ছিল অন্যরকম। তখন আমাদের মনের ভাব অন্যরকম ছিল। এখন সেই জিনিসটা মানুষের বাচ্চা, এখনকার দিনে ছেলে মেয়েদের মনে সেই ভাবটা নেই আমাদের মনে যেটা ছিল। এখনকার ছেলে মেয়েদের মন উড়ন্ত মন। এরা 2 দিন ঠিক আছে, তো 3 দিন ঠিক নেই। এখনকার বাচ্চাদের তো রাগ বেশি, একটু রাগ বেশি, জেদ বেশি। এখন ওরা হচ্ছে কি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছিলাম মা বাবার বাধ্য সন্তান। আমার মা বাবা যেটা মানে মাতা পিতা গুরুজন যেটা বলতো সেটা শুনতাম, সেই মানে ওনাদের কথা মতো মন মতো কাজ করতাম। কিন্তু এখনকার বাচ্চাগুলো সেরকম নয়। মা বাবার যে মানে গুরুজন, তাদের কোনো কথা বলে, ভালো মন্দ কথা বলে, সেটা খেলাপ করে। ভালো মা বাবা তো সন্তানের ভালোই চায়, কোন সন্তান খারাপ, কিন্তু সন্তানরা সেটা বিপরীত বোঝে, যে মা বাবা যেটা ভালো বলে ভাবে মা বাবা আমাদের খারাপের জন্য বলছে। সেটা তারা মা বাবা কথা সেটাই করে না। আচ্ছা, স্কুল লাইফে যখন তুই ছিলি, মনে কর ক্লাস 10 পর্যন্ত আমি ধরি, সেই সময় ক্লাস 5 থেকে 10 পর্যন্তই বলি, কেন 4 পর্যন্ত তুই তো অন্য স্কুলে পড়তি, আমি অন্য স্কুলে পড়তাম। 5 থেকে 10 পর্যন্ত আমরা একই ক্লাসে পড়ছি, একই স্কুলে। তো সেই সময় তো বিশেষ বন্ধু আমি ছাড়া অন্য তো বন্ধুর কথা মনে পড়ে বা দেখা হয় তাদের সাথে এরকম? এটা বলতে গেলে স্কুল লাইফে যখন আমি পড়ি, স্কুল লাইফের সময় বন্ধু আমার অনেক মানে বেশ কয়েকজন বন্ধু ছিল। কিন্তু বন্ধু তো সবাই থাকে, বন্ধু ছিল, কিন্তু কি তার মধ্যে একজন বন্ধু বিশেষ থাকে, যেটা বলে বেস্ট ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড যেটা বলে, সে একজন ছিলই। আর বন্ধু তো আরো 2-4 জন 5-6 জন মানে বন্ধু ছিল আমার, কিন্তু তাদের মধ্যে একজন ছিল সবচেয়ে বেস্ট, যে আমার সবসময় কাছের বন্ধু। সবকিছু তার সঙ্গে শেয়ার করতাম, তার সঙ্গে এদিকে ঘোরাফেরা, তার বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া, সবকিছু তার সঙ্গে মানে শেয়ার করতাম আমি। একজন বন্ধুর নাম হট করে বলেই ফেলি, তার সঙ্গে কিছুদিন ছিল। রঞ্জন নামে একটা বন্ধু ছিল, মনে আছে তোর? ফট করে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকে গেল। রঞ্জন মনে আছে আমার। দেখা হয় সাথে? রঞ্জনের সঙ্গে তো আমার এখন তো দেখা হয় না, মানে বেশ কয়েক বছর হয়ে গেলে দেখা হয় না। দেখা হয় না? আমরা তো দুজনে একসঙ্গে একই স্কুলে নিয়েছি, একই স্কুলে পড়তাম, মনেতেই বয়সে। তো অনেক বছর আগে দেখা হয়েছিল, তারপর এত বছর হয়ে গেল এক বছর কোনদিন রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয় না। তাছাড়াও রঞ্জন ছাড়া আর একজন বন্ধুর নাম বলতে পারবি যে মনে পড়ে? রঞ্জন ছাড়া আর বন্ধু ছিল, যেরকম বলতে গেলে সানি ছিল, সানি, মনোজন, এরাই ছিল বন্ধু আমার। তুই কিন্তু স্কুল লাইফে ভালো আনন্দ করছিস, কারণ নিজের মতো করে চলছিস। আমরা কিন্তু একটু ভয়ে ভয়ে থাকতাম, মানে ভয়ে ভয়ে বলতে যে স্যারদের কথা ঠিক মতো পালন করা, তারপর মা বাবার কথা ঠিক মতো শোনা, এগুলো অক্ষর অক্ষরে পালন করতাম। তা তুইও করতি, কিন্তু তুই মাঝে মাঝে একটু আর বিষয়ও করতি, মানে শুনতিও না। ওইটাই কথা। ভালো মানে আমি একটু বলতে গেলে কি, আমি মানে
কথাবার্তা মানে সব মেনে যেত, কিন্তু মাঝে মাঝে আমি একটু মানে খাম খেয়ালি মনে হয়ে যেতাম, মাঝে মাঝে একটু খাম খেয়াল করতাম, মানে নিজের মতো যেটা মন চাইতো করতাম। হ্যাঁ, মানে টিচার্সদের কথা, স্কুলের টিচারদের কথা ওটা মানতাম, কিন্তু যখন কিছু কিছু সময় আবার কি নিজের খেয়াল মতো চলতাম, যেটা মনে এটা মনে হলে এটা এটা মনে হলে এটা আমার করতে হবে, এটা করতাম। ওখানে ওখানে খেয়ে ওখানে ওখানে যেতাম যেতাম, যেটা খাম খেয়ালি আমার নিজের মতো নিজের ইচ্ছে মতো করতাম। আচ্ছা, স্কুল লাইফে ক্লাস 5-এর আগে তুই কোন স্কুলে পড়তি? ক্লাস ফাইভে স্কুল মানে হাই স্কুলে যাওয়ার আগে আমি প্রাইমারি স্কুলে পড়তাম। তার নামটা কি? প্রাইমারি স্কুলের নাম ছিল মাইকেল মধুসূদন বিদ্যাপীঠ, ডাবগ্রামে সূর্যনগর পার্কের পাশে। আচ্ছা, তো ওই স্কুলে কি তো বাচ্চা পড়ে? এখন শুনছি ওই স্কুলে আমি পড়ছি, ওই স্কুলে আমার সন্তান ছেলে পড়ছে এখন। এখন আমি তারপরে ওই স্কুল থেকে যখন আমি মানে হাই স্কুলে গেলাম নেতাজি বয়েজে, এখন বর্তমানে আমার আমার ছেলে ওই নেতাজি বয়েজে পড়ছে এখন। বাহ, কোন ক্লাসে পড়ে? আমি ছেলে পড়ছে ক্লাস 7-এ পড়ছে এখন। যে এখনকার বাচ্চা কাচ্চা আর আমাদের সময় বাচ্চা কাচ্চার মধ্যে পার্থক্যটা কি মেন? পার্থক্যটা কি, আমরা সে সময় এখনকার দিনে বাচ্চা বাচ্চা বলতে গেলে আমি এখনকার বাচ্চা বাচ্চাগুলো এখন হলো কি, এখন হলো ফোনের জমানা, এখন হলো অ্যান্ড্রয়েডের জমানা। কারণ ফোন আমাদের সময় ফোন ছিল না, আমাদের সময় মানে যে ফোন ছিল না তখন আমরা মানে সব, এখন তখন আমাদের সব মানে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে হতো। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনার মন বসে না, মনোযোগী পড়াশোনার মন নেই, খালি কি ফোন নিয়ে ব্যস্ত থাকে, ওরা ফোনে বিজি, লেখাপড়ার মন নেই একদম। আচ্ছা, আমাদের সময় তো ফোন ছিল না, তো আমাদের সময় কি ফোন থাকলে কি আমরাও কি লেখাপড়া খুব একটা আগাতে পারতাম না? ওরকমই হতাম নাকি? আমাদের সময় কিন্তু ভাইবে দেখ, আমাদের ফোন কিন্তু আসলো তখন তো বটনওয়ালা ফোন আসছে, তখন আমরা প্রায় মাধ্যমিকে পড়ি, তখন আবার বটনওয়ালা ফোন আসছে, তো অ্যান্ড্রয়েড বা স্ক্রিন টাচ ছিল না কিন্তু না, ঠিক আছে। তাছাড়াও সেই সময় একটা ওই বটনওয়ালা ফোনেরও প্রচুর দাম, তখন প্রচুর দাম ছিল, মনে পড়ে? মনে পড়ে, প্রচুর দাম ছিল কিন্তু। আচ্ছা, সেই আমাদের এই বন্ধু বান্ধবের বন্ধু বলি, অনেক বন্ধু আছে এখনো বয়স হয়ে গেছে, অনেক বন্ধু আছে এখন এক্সপায়ার হয়ে গেছে। যেরকম একটা বন্ধু ডাকগ্রামে বাড়ি, ওর নাম সন্দীপ দাস, চিনতি? সন্দীপ, হ্যাঁ মনে আছে, সন্দীপ চিনি আমি। এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়েছে কিন্তু শুনছিস না? না, আমি তো এটা শুনি, আমি প্রথম শুনলাম, আজকে প্রথম শুনলাম, তো শুনে খুব মানে খারাপ লাগছে আর কি। সন্দীপ রায় আমাদের ফ্রেন্ড ছিল, ভালো ছিল। ওই বাড়িতে হলো ওই পলিটেকনিক ক্লাবটা যাচ্ছে, পলিটেকনিক কলেজের উল্টো পাশে গলি আছে, গলির ভেতর দিয়ে গিয়ে ওই পাশে আশেপাশে ওর বাড়ি ছিল। এখন বা এখন তো সঠিক যায় না, হয়তো বাড়ি হয়তো এখন ওখানে আছে, হয়তো ওখানে। আচ্ছা, তোকে আরেকটা কোশ্চেন করি, যে এখনকার দিনে যে যুগটা চলতেছে, যে যে সমস্ত ছেলেরা নাকি নেশা করে না তারাই নাকি খারাপ, আর যারা নেশা করে তারা হচ্ছে ভালো, এটা কি ঠিক কথাটা? কথাটা ভুল আমার হিসাবে বলে। কেন বলে? নেশা জিনিসটা কি, নেশা আমাদের মানে ক্ষতি করে, নেশা ক্ষতি ছাড়া কিন্তু ভালো করে না। এখন মানুষে বলে যে যারা নেশা করে তারাই ভালো, যারা নেশা করে না তারা খারাপ, কথা মানুষে বলে, এরকম বলে কিন্তু অনেকে। কিন্তু কথাটা মানে মানুষে বলে ভুল বলে। কেন? নেশা করলে মানুষে বলে যে এখনকার সময়টা এরকম, যে এখনকার যে কোনো অনুষ্ঠানে, যখন যে কোনো অনুষ্ঠানে গেলে পরে কি প্রথমে কি নেশার কথা, নেশা না করলে কিছু করা যায় না, যে কোনো অনুষ্ঠানে গেলে নেশা, দারু বা ড্রিঙ্কস, দারু এটা ওটা মানে আছে। শিশু জন্ম হইলে কিন্তু খাবে, আবার মানুষ মারা গেল খাবে, মানে সব কিছুতে এখন নেশা। মানে ড্রিঙ্ক বলতে যে কোনো কিছুতে ড্রিঙ্ক, ভালোতেও ড্রিঙ্ক, মন্দতে ড্রিঙ্ক, দুঃখ কষ্ট মানুষের মনে আঘাত মানে ড্রিঙ্ক করে, আবার ফুর্তি মানে ঘোরাফেরা আনন্দ ফুর্তি মজা, এটা তো মানুষের ড্রিঙ্ক করে। এখন ড্রিঙ্কটা মানে সব সময় চলে। আর একটু সোজা করে দিই, মনে করে একটা ছেলে ড্রিঙ্কস করে না, খুব ভালো ছেলে, কাজ টাজ করে বাড়িতে আসে, সুন্দর খাওয়া দাওয়া করে, সন্তান আছে, সুন্দর ঘুমিয়ে পড়ে। কিন্তু একজন আছে মনে করে যে খুব নেশা করে, মানে সপ্তাহে 2-3 দিন খুব নেশা করে, বউকে এসে বাড়িতে মেজাজ দেখায়, বউকে 2টা ঘুপঘাপ দেয়ও, বউ ভয়ে থাকে, আবার নিজেও শুয়ে পড়লো, ঘুমায় পড়লো, পরের দিন সকালে একদম ফ্রেশ নর্মাল, যেন কিছুই হয় নাই। তারাই নাকি ভালো, ওরা একটু এন্টারটেন করে, একটু মজা পায় ফ্যামিলি। তো এটা কি ঠিক? আর যারা খায় না তারা তো একটু বোরিং টাইপের হয়,
খুব আনন্দ দিতে পারে না ফ্যামিলিতে, বা নিজেও একটু বোরিং থাকে, সেই জন্য খাওয়া একটু ঠিকই আছে। এটা কেমন ভাবে তুই ভাবিস? আমি বলবো যে যেসব সন্তানের মা বাবারা যে এগুলো কথা বলছে, যে বলে যে যারা নেশা করে তারা ভালো, যারা নেশা করে না তারা খারাপ, কিন্তু এনারা যে বলছে, এনারা বলছে এনাদের সন্তানরা নিশ্চয়ই নেশা করে। এই কথাগুলো শুনে তাদের সন্তানেরা ভাববে যে মা বাবা তো ঠিকই বলছে, তার মানে মা বাবার কাছে আমরা ভালো, তার মানে আমরা তো নেশা করি তার মা বাবার কাছে তো ভালো, তো ওরা চাবে যে আমরা আরো ভালো করে বেশি করে নেশা করি। যে মা বাবা তো বলছে, যে মা বাবারা বলে যে যারা নেশা করে তারাই ভালো ছেলে, তা আমরা তো নেশা করি, তাহলে আমরাও ভালো সন্তান। আবার বলবে না যে যেসব ছেলেরা নেশা করে না, ভালো ভদ্র, কোনো নেশা করে না, তারা খারাপ। তাহলে তারা যদি খারাপই হয়, তাহলে আমি বলবো কি তারাই ভালো, কারণ তারা নেশা করে না, তারা খারাপ যদি বলে তা আমি বলবো তারা ভালো না। তারা নেশা করে না, কিন্তু নেশা করা মানে শরীরে ক্ষতি করে, শরীর খারাপ করে। মানে মধ্যে কথায় নেশা না করাই ভালো। নেশা না করাই ভালো, কারণ বলছে তো বলছে যে নেশা করে না ওরা ভালো, কিন্তু সে তো মানুষের বলছে, কিন্তু আমি তো সেটা বলবো না। আমি বলবো যে নেশা যারা করে না তাদের যে রোগে খারাপ বলছে, কিন্তু আমি বলবো যারা নেশা করে না তারাই ভালো, কারণ কি নেশা হলো মানুষের ক্ষতি করে, মানুষের শরীরে ক্ষতি করে, আমি এটাই বলবো। তুই যে এত বছর ধরে সংসার করতেছিস, তোরা এতগুলো ভাই, তো এই যে এতদিনের সংসার একটা বাড়িতে আছিস, বা তুই তোর ফ্যামিলি যে কজনে আছিস, তোরা ফ্যামিলি মানে তুই, তোর বাচ্চা, তোর বউ, এই ভালো থাকার মানে মূল মন্ত্র কি? মানে কি ভাবে আর কি ভালো থাকা যায়? বউকে খুশি রেখে সংসারে যেতে অশান্তি না হয়। বুঝতে পারলাম। বউকে খুশি রাখতে হলে কি হবে, সবসময় সবচেয়ে ভালো সংসারে মানে কাজ করে পুরুষ মানুষের যেটা কর্ম হলো, পুরুষ মানুষের কাজ হলো কি বাইরে গিয়ে কাজকর্ম করে ইনকাম করে উপার্জন করে আনা। আর যেটা করে আর মানে ঘরে মহিলাদের কাজ হলো কি ঘর সংসার গুছিয়ে রাখা। এখন স্বামীর ইনকাম কম হোক চাই বেশি হোক, এখন সেটাকে মেনটেন করতে হবে ঘরের স্ত্রীর ভালো বলছিস। বা বউয়ের, যা স্ত্রী করতে হবে সেটা। এখন সে যদি সেটা না করতে পারে, মেনটেন না করতে পারে, তাহলে তো সংসার তো মানে সম্ভব না। কেন তারা তো সবকিছু, এখন স্বামী তো মানে যখন ইনকাম করে আনবে, এখন খরচা করা, এদিক ওদিক করা, জিনিস কেনা, এটা কেনা, সব তো স্ত্রীকে করতে হবে। কারণ সে যদি সবকিছু ওই টাকার মধ্যে যদি সবকিছু বিষয় মেনটেন করতে না পারে, তাহলে তো সংসারে তো অসুবিধা হবেই। তার মানে মেন কথা বলতেছি যে ছেলেদের ইনকাম করা দরকার। ইনকাম ঠিক থাকলে, ইনকাম করলে পরে, সোর্স ভালো থাকলে পরে সংসারে কোনো অশান্তি ঝামেলা হবে না। ঠিক বলছিস। আচ্ছা, আমরা তো গরিবের সংসার, আমাদের তো আমরা তো একই, আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, ঠিক আছে, টানাটানির সংসার। তাও আমরা মানে কি করে তাও মানে ভালো থাকতে পারবো টানাটানির সংসারেও? গরিবের সংসার গরিবের, আমাদের হচ্ছে ইনকাম কম, কিন্তু কি ইনকাম করলে কি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বনিবনা যেটা বলে মিল থাকতে হবে, দুজনের মিল থাকতে হবে। তবে মানে স্বামী যদি ইনকাম কমও থাকে না, তাও স্বামীকে ইনকাম কম হলো, তা মিল থাকলে পরে, বনিবনা থাকলে পরে ওর মধ্যেই সংসার ভালো করে চালানো যায়, সংসারে অশান্তি দুঃখ থাকে না। এটা আর একটা তোকে কঠিন প্রশ্ন করি। মনে কর একটা বাড়িতে এরকম 4 ভাই, তোরা আছিস, তার 4 বউ, তারপরে তোর মা বাবা আছে, ওই বউ একরকম, মেজ বউ একরকম, ছোট বউ একরকম, বড় বউ একরকম, তোর ভাইরা একরকম, সব একরকম। এরকম খ্যাস বা ওর সঙ্গে ওর হিংসা বা টানাটানি এরকম হয় নাকি? এগুলা কিছু হয় না তো পরিবারে? এরকম এখন বর্তমানে এরকম প্রায় সংসারে হয়। মানে যতটুকু বলতে পারবি ততটুকু বলিস, কিন্তু বলে কেন এটা কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে, কিন্তু ওনারাও কিন্তু দেখতে পারে। যতটুকু বলা যায় একদম সেরকমই কিন্তু হিসাব করে বলবি। আবার যদি বলিস না সবই বলা যায়, বল, তাহলে কোনো অসুবিধা নেই। এখন এই জিনিসটা, এই প্রশ্নের উত্তর আমি এটাই বলবো যে এখন এই যে কথাগুলো যে বলা হলো, এগুলো প্রায় সংসারে হয়। বলবো এটা কিন্তু তোদের পার্সোনাল না, সবার, এটা ব্যক্তিগত কোনো সংসারে না, এটা প্রত্যেক সংসারে হয়। কেন এটা হয়তো কোনো সংসার একটু কম হবে, কোনটা বেশি, কিন্তু এসব হয়ে থাকে। এইটা প্রত্যেকটা সংসারে হবে। কেন ভাইদের মধ্যে সবাই বিবাহিত, মানে বিয়ে করার আগে
বিয়ে করার ভাইরা ভাইরা একই রকম থাকে, ভাইদের মধ্যে মিল থাকে, কিন্তু ভাইরা তো একই মায়ের সন্তান। কিন্তু যে বলছি আমি যে আমরা 4 ভাই, মানে 4 ভাইয়ের কোনো ফ্যামিলির কথা বলছি, আমরা 4 ভাই, আমাদের ফ্যামিলির কথা বলছি, আমি অন্য কারোর কথা বলতে যাচ্ছি না। আমরা 4 ভাই, আমার 4 ভাই একই মায়ের সন্তান, একই রকম ছিলাম বিয়ের আগে। কিন্তু বিয়ের পরে যখন আমি হলাম, আমি বাড়ির বড় ছেলে, আমি প্রথম ছেলে। আমি যখন প্রথম বিয়ে করি, প্রথমে বাড়িতে বউ আসে নতুন, মানে প্রথম আমার বড় বউ, আমি যে বড় ছেলে, বড় বউ আমার বাড়িতে আসার পরে ঠিকই ছিল। তারপরে তারপরে মেজ ভাই, যে ভাই ছোট, সবাই বিয়ে করে। এখন মানে একই ভাইয়ের বউ, ওটা একই বাড়ি থেকে আলাদা বাড়ি থেকে আসে, আলাদা আলাদা বাড়িতে। ওটা একই মানে ফ্যামিলি থেকে আসেনি। তো 4টা যে বউ, 4 ভাইয়ের যে স্ত্রী, ওদের মানে ওদের মতভেদ, মানে মনোভাব ওটাও আলাদা রকম হবে, ওটাই মিলবে না। তাই কি 4 জনের মনোভাব কোনোদিন মিলবে না। আর সবার মন এক সমানও হয় না, সমান কারো মন পরিষ্কার, কারো মনে একটু হিংসা ঈর্ষা এগুলো থাকে, সবার মন সমান হয় না। এখন যার যেমন যে ভালো, যে মানে যার মন পরিষ্কার, যে ভালো থাকে সে ভালো থাকবে। আর যার মনে হিংসা, যার মনে একটু মানে শয়তানি ভাব থাকে, হিংসা থাকে, ঈর্ষা থাকে, সে তো সবসময় অন্যের ভালো মন্দ বা অন্যের মানে ভালো মন্দ দেখতে পারবে না, বা দেখলে পরে তার অসুবিধা হবে। আচ্ছা, এরকম হয়েছে তোদের বাড়িতে যে এরকম তোরা বউদের জন্য ভাইরা অনেক ক্যাচাল লেগে গেছে, পুরা চিল্লি পুরা একদম হাঙ্গামা, ওরকম হয়েছে কোনোদিন? না, হয়নি সেরকম হয় না। কেন কি, বউরা যেরকমই হোক, আমরা যদি ভাইরা ঠিক থাকি, তাহলে বউয়েরা তো যতই মানে কেতাল ঝগড়া করার চেষ্টা করুক, আমরা ভাইরা মিশে গেলে এটা কোনোদিনও হবে না। আর যদি ভাইরা যদি মানে তাদের স্ত্রীদের মানে কথা শুনে যদি চলে, সেটা শুনে যদি মানে না বুঝে শুনে যদি অনেকে দোষারোপ করে, তাহলে সেটা তো একটা কেতাল ঝগড়ার সৃষ্টি হবেই। তাও তোদের একটা প্লাস পয়েন্ট, তো বাবা আছে, বাবার কথা শুনে সবাই, বাবা কিন্তু একটা বট গাছের মতো পুরো পরিবারটাকে ইস্যু করে, সে 100 বার পুরা পরিবারটা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, তো তার মানে তোদের পরিবারে সেরকম মানে হইলে পরেও ওটা তো ভাইদের মধ্যে ছড়ায় না? ভাইদের মধ্যে আমরা মিটে নিই, মানে ভাইদের মধ্যে কোনো সেরকম মানে বড় কোনো কেতাল ঝগড়া ঝামেলা এগুলো কিছু হয় না, আমরা মিটে নিই। তবুও তুই একটা বল যে তোদের পরিবারের মধ্যে সব বউরা ভাইয়েরা যে আছে, এক বছরের মধ্যে কোন সময়টা সবাই একটু আনন্দ থাকে বা একত্রিত হয়, একটু হিংসাটা কম থাকে একটা দিন, সেরকম বছরে একটা দিন কোনো পূজার দিন বা কোনো সেরকম হয়? সেরকম বছরে বলতে গেলে মানে যখন বাড়িতে কোনো পূজা বা অনুষ্ঠান হয়, বা বছরে যেমন আমাদের বাৎসরিক মানে সবচেয়ে বড় উৎসব, জাতীয় উৎসব দুর্গাপূজা, বা কোনো বাড়িতে মানে মানে বাড়ি যেমন বাড়িতে ছোট মানে প্রতি বছরে লক্ষ্মী পুজো হয়, কোনো পুজো বা কোনো বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো ছোট অনুষ্ঠান হলে পরে অনুষ্ঠানের দিন সবাই মানে সবাই এক জায়গায় থাকে, সবাই নিজের মধ্যে থাকে, তখন একটু আনন্দ হয়, তখন একটু সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা ভালো লাগে নাকি এটা? তো সেদিন একটু মানে ভালো লাগে, সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করি, আমরা কথাবার্তা গল্প গুজব সব করি, সেদিনটা ভালো লাগে। আচ্ছা, তোর বৌদি তো মাঝে মাঝে তোদের বাড়িতে যায়, বলে সুখেনের বউটা নাকি একটু অন্যরকম ভালো, একটু মানে ভালো, যাই না আমি তো পার্সোনাল, তো আমি তোদের বাড়িতে যেতে দেখি নাকি না। তো কিরকম সুখেনের বউ? তোর বৌদি তো বলছে নাকি বউটা একটু ভালো আছে, কিন্তু সুখেনটা একটু অতটা মানে ধ্যান দেয় না। মনে কর বউ এদিকে ডেলিভারি হয়ে আসছে, আর এদিকে ও পর্দা ঝাড়তেছে, এদিকে এই করতেছে, বউকে দিয়ে রান্না করাচ্ছে, এরকম করে বলে? সত্যি কিনা? এটা সত্যি, এটা সত্যি বলবো আমি, এটা কোনো মিথ্যা কথা না। সুখেনটা এরকম কেন? সবাই তো একরকম হয় না, হ্যাঁ, সবাই তো একরকম হয় না। সুখেনের বউ তো ভালো ঘরের বউ না? ভালো ঘরের থেকে আসছে, কেমন ঘরে পরিবার? সুখেনের শ্বশুরবাড়ি? হ্যাঁ, বলতে গেলেও মানে শ্বশুরবাড়ি ফ্যামিলি ভালো, পয়সাওয়ালা? পয়সা মিডিয়াম মধ্যে, মানে কোনো রকম মানে সংসার চলে আর কি। তা বউটা বলে ভালো, অহংকার নাই বলে? অহংকার নেই, ভালো আছে। যাই হোক, আর একটা পুরো নেগেটিভ একটা কথা, এটা একদম বলবো, জানি না তুই কিভাবে নিবি, তো বলতে হবেই তাও তোকে। তোদের পুরীর মধ্যে একটা বিশাল একটা নেগেটিভ, এটা আমিও জিনিসটা ভালোভাবে নেই না, যে তোর বাবার উপরে আমার এটা নিয়ে একটা রাগ, তোর বোনকে নিয়ে ব্যাপারটা, এটা নিয়ে কিছু একটা হলো না, এত বড় একটা সংসার, বা একটা কেস করা থানায় বা কিছু করা, কি হলো আসলে, কারণটা কি, মেয়েটা এরকম করলো, এটা তো ঠিক না, এরকমভাবে মাইনে নিল তোর বাবা, এটা জানিস যে তোরা এই জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, তোরা অবশ্যই এই জিনিসটা তোরা ভাবিস না। মা বাবারও তো মার মনে একটা, কিন্তু তোর মার মনে বাবার মনে একটা খুঁতখুঁতি একটা থাকে, এই জিনিসটা তোরা ভাইরাও কিছু করলি না,
এটা কিন্তু আমি মানে তোর বাবার প্রতি আমার একটা কিরকম সম্মান একটু হলেও কমছে আমার। এটার ব্যাপারে কিছু বলবি? তো বলবো এটা একটা খুব দুঃখের ব্যাপার। এটা আমরা মানে কোনোদিনও মানে আমরা আশা করিনি যে এরকম একটা ঘটনা হয়ে যাবে, কিন্তু এটা হওয়ার ছিল, এটা হয়ে গেছে। এটার জন্য তো মনে তোর বাবার গাফিলতি কেন করে? দুঃখ কষ্ট আছে। একটা তো মানে স্টেপ নিতে পারতো। একটা স্টেপের কথা তো বুঝলাম, ঠিক আছে, স্টেপ নেওয়ার দরকার ছিল বা প্রয়োজন ছিল, কিন্তু এখন নেওয়া হয়নি। এখন আমরাই বলছি, এখন আমাদের মানে মনের দুঃখ, মনের যে কষ্ট, আঘাত মনে বুকের মধ্যে চাপা দিয়ে আছি, স্টেপ নেওয়া হয়নি। কেন আমরা ভাবছি এটা আমার যেটা হয়েছে বোনের অ্যাক্সিডেন্ট, বোন যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে, এটা বোনের নিজের কারণে হয়েছে। হয়তো যাক যেটা শুনছি আমি, বা যেটা মানে আমরা মানে লোকের মুখে বলা হয়েছে, যে লোকের কথা শুনছি আমরা, যে বোনের খুব রাগ বা জেদ, এই রাগ জেদ তো সবই থাকে। এই রাগ আর জেদ খুব ছিল। এই রাগ আর জেদ দুটো জিনিস কন্ট্রোল করতে হয়নি, কন্ট্রোল করতে পারেনি, মানে করতে পারেনি দেখি মানে এই একটা খারাপ দুর্ঘটনা আর খারাপ ঘটনা করে ফেলেছিল। তো মার শরীর কেমন আছে এখন? মার শরীর মানে এখন বর্তমানে একটু মানে খুব ভালো নেই, মোটামুটি আছে, চলে যাচ্ছে কোনো রকম। আসলে এই যে এই কথাগুলো এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে মানে ছাড়বো, তোর কোনো অসুবিধা আছে এগুলো ছাড়লে? এগুলো তো আমার কোনো অসুবিধা নেই, কারণ অনুমতি লাগে। কারণ যারা দেখবে ওরা বলবে যে আপনার যার থেকে করলেন তার থেকে কি জিজ্ঞেস করছিলেন, জিজ্ঞেস করে। এর জন্য তোকে জিজ্ঞেস করলাম আমি। যাই হোক, তো মানুষ না একটু দুঃখের কথা শুনতে চায় না, আনন্দের কথা, একটু মজা হাসির কথা এগুলো শুনতে চায়। সেটাও আছে, এগুলা শুনতে চায়। এগুলো যেমন সবকিছু, যেমন দুঃখ আছে, কষ্ট আছে, আঘাত আছে, তেমনি একটু মজা ফুর্তি আনন্দ সবকিছুই আছে, সবকিছুই। তো তোর এই যে এত বয়স হলো, পুরোপুরি আমি জানি, বয়সটা বলতেছি না, বয়স ওরকম মুভমেন্ট বলা উচিত না, আমরা একই বয়সী। তো তুই এখনো অব্দি ভূত দেখছিস অরিজিনাল? বা সেরকম কোনো কাহিনী থাকলে? আমি এর মানে কথা মানে আমি শুনছি মানুষের মুখে, বা নিজেও শুনি যে ভূত বলে কোনো কথা, কিন্তু সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত আমার নিজের মানে সচক্ষে বা নিজের চোখে কোনোদিন আমি আজ পর্যন্ত এগুলো দেখিনি। দেখে নাই। ভয় তো পাইস? হ্যাঁ, ভয় তো পাই, মানে ভয় তো কম বেশি সবাই পায়, ভয়ে পায় না এমন কোনো মানুষ নাই। সেই যে কম পায়, কেউ ভয় বেশি পায়, কিন্তু ভয়ের কথাটা সবাই কম বেশি সবাই পায়, কিন্তু আমি আজ পর্যন্ত নিজের চোখে কোনোদিন ওইসব ভূত তো কোনো কিছু দেখিনি আজ পর্যন্ত। এমনি বিশ্বাস করিস না করিস না? বিশ্বাস করি কি, এখন বিশ্বাস তো করা যায়, বলা যায় যখন আমরা যখন খারাপ আছে ভালোও আছে, যেমন আমরা যেমন এটা যেমন বিশ্বাস করতে পারি, যে বিশ্বাস করি আমরা যে ভগবান আছে পৃথিবীতে, ভগবান ঠিক ভগবান যেমন আছে, তেমনি মানে যেটা বলে শয়তানও আছে, দেবতা যেমন আছে আমরা বিশ্বাস করি, তেমন দৈত্যও আছে। তাই এটা তো ধারণা করা যে এসব ভূত প্রেত এসব আছে। তোর জীবনে বলতে গেলে এখনো পর্যন্ত তোর এই মুহূর্তে মনে পড়ে তোর সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা এখনো অবধি, তোর এই বয়সে অবধি? আমার এই বয়সে আনন্দের মুহূর্ত এখনো পর্যন্ত চলে আছে, যদি বলা যায় মুহূর্ত আছে, বলা যাবে? খুলে বলা যায় বলতে গেলে, খুলে বলতে একটু মানে অসুবিধা হচ্ছে আর কি, মানে সেরকম। আচ্ছা ঠিক আছে, কোনো আর মানে তোর আনন্দের মুহূর্ত এটা পরে বলা যাবে, কোনো বলিস না, অন্য মানে শর্টে যদি বলতে পারিস তো পরে বলিস। আর যেটা বলতে চাচ্ছি যে তোর এখনো পর্যন্ত তোর জীবনে যে এখন মানে আমরা তো দেখ অনেকটা দেখা সাক্ষাৎ তোর সাথে হয় না, এখন তোর মানে ফ্রেন্ড সার্কেল কিরকম, বন্ধু বান্ধব আছে? এখন তো বলতে গেলে আগের মতো নাকি কাজের সোর্সে যতটুকু ততটুকু? মানে বলতে গেলে এখন কাজের সোর্সে যতটা বন্ধু বান্ধব, এখন যতটা বন্ধুত্ব এখনো হওয়ার আগে আমি বাদ দিলাম, আগে যেমন ছিল, মানে যখন স্কুল লাইফে যখন ছিল বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, যাওয়ার পরিচয়, ঘোরাফেরা, সেটা এখন সেটা নেই। এখন সংসারের চাপে এখন কাজের সোর্সে আমি বাদ দিলাম বলতে, কেন কাজের সোর্সে তোর কাজের সোর্সে এখন বন্ধুর সাথে দেখা যাওয়া করা হয় না, কাজের সোর্সে তো বন্ধু বান্ধব বন্ধুগুলো চলে না,
এমনি কাজের সোর্স ছাড়া অন্য বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, কাজের সোর্সের তো বন্ধু বান্ধব আছে এখনো। আছে? কয়জন? তো নাম বলতে হবে না। কাজের সোর্স তো বলতে গেলে তো কাজের জন্য ছাড়া মানে কাজের সোর্স মানে কার্য করছি আমি, এবার কাজের সোর্স ছাড়া মানে আদার্স নর্মাল নর্মাল আমার বন্ধু বান্ধব একজন তো সঞ্জিতি আছে। আচ্ছা, আর ছাড়া? তাছাড়া সঞ্জীব বলতে তো এখন তো আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। আর মানে কে কোথায় থাকে, এখন কে কোন জব করে, দেখা ছাড়া রাস্তাঘাটে দেখা হয় না, কোথায় থাকে সেটাও জানি না। একমাত্র আমার সঞ্জিতি আছে, যা আমার মানে পাশাপাশি থাকে, আমার মানে পাশাপাশি, যার সঙ্গে আমার একটু একটু দেখা হয়। তাছাড়া তো অন্য কোনো বন্ধুর সঙ্গে দেখা হয় না। তোর এখন কোনো মানে একদম একটা ছেলে আর একটা ছেলে যেরকম বন্ধু হয়, বা তুই একটা ছেলে বা একটা মহিলা বা মেয়ে, এরকম বন্ধু তোর আছে? কোনো মহিলা বন্ধু বা মেয়ে বন্ধু আছে? যেমন যেমন দুটো দেখি তোর বউ দুই দেখবি বন্ধু, কিন্তু, হ্যাঁ? তোর বউ আবার দেখবি কিন্তু এই চ্যানেল গুলো কিন্তু ওই যে তুই আবার দেখবি কি কি বলছিস সব দেখবে, সেই হিসেবে বলিস কিন্তু কন্ট্রোল হয়ে। আমি 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 চাই না এগুলো নিয়ে আমার ইসে হোক, কন্ট্রোভার্সি হোক আমার। হয় যেমন ছেলে ছেলের মধ্যে মানে ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধু বা বেস্ট ফ্রেন্ড থাকে, সেরকম মানে মেয়েদের মধ্যে মানে বেস্ট ফ্রেন্ড বা দুজন ক্লোজ ফ্রেন্ড থাকে, যা যে দুজন বন্ধুর মধ্যে সবসময় সব কিছু শেয়ার করা যায়। এরকম মানে মহিলা বন্ধু আছে তোর? মহিলা আছে, মহিলা বন্ধু আছে। আর বলতে গেলে যে তোর কাজকর্ম ছাড়া এমনি অবসর সময় কি কাটাইস, কিভাবে কাটাইস? কাজ নাই তো, ছুটি আছে, বাড়ির কাজ শেষ করলাম, অবসর সময় কিভাবে কাটাস? ওই সময় ফাঁকা বলতে গেলে সময়টা? কাজকর্ম থেকে বাড়িতে এসে মানে অ্যাকচুয়ালি বাড়িতে মানে কাজকর্ম সেটা শরীর মানে কি শরীর ক্লান্ত হয়ে যায়, মানে টায়ার্ড হয়ে যায়, আমি শরীর ক্লান্ত রেস্ট করিস আর কি? রেস্ট করি আর কি বাড়িতে। মানে কিছু রেস্ট করার পরে বাড়িতে সব ফ্রেশ হওয়ার পরে একটু মানে রাস্তাটা একটু বেরোলাম, একটু বন্ধুদের সঙ্গে দেখা হলো, কথাবার্তা বললাম, একটু একটু ঘুরতে গেলাম, আর তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে এই ফ্যামিলি নিয়ে একটু সময় কাটালাম, ফ্যামিলির সঙ্গে একটু কথাবার্তা বলা, ফ্যামিলির সময় কাটালাম, এই করি। এই পরিবার নিয়ে থাকিস? পরিবার নিয়ে থাকি। অনেক আছে না যে কাজে কোনো শেষ, আজকে কাজ নাই, বিকেলে একটু বন্ধু বান্ধব গেলাম, একটু একটু গ্লাসে ঢালে খাওয়া হলো, বা ছুটির দিনটা ভালোই কাটতো। তুই কি ওইভাবে কাটাস ছুটির দিনগুলো, নাকি একদম নিরামিষ কাটাস? না আমি ওরকম করি না, ওরকম কাটাস না? ওরকম কাটাই না। মানে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়ার পর এমনি মানে তাড়াতাড়ি ছুটি হলো পরে, কাজ করে বাড়ি চলে আসলে পরে এমনি রাস্তাটা যখন রাস্তায় বেরোনোর পরে যদি বন্ধুর সঙ্গে দেখা হয়, দু চারটা কথা বললাম, কোথাও বসলাম, এটা করি। কিন্তু ড্রিঙ্কস এগুলো মানে অর্গানাইজ বন্ধু নেই, মনে কর কাজ শেষে আজকে অমুক বন্ধুকে ফোন করলি, ঠিক আছে আসছি রে, সাইকেল নামে আসছি, ঠিক আছে থাকিস, ওর সাথে আবার নিয়ে আবার বের হলি, সেরকম নেই? অর্গানাইজ কোনো বন্ধু নেই, এরকম নাই, এরকম কোনো প্ল্যানও হয় না? এরকম প্ল্যানও হয় না। মানে জাস্ট আমি খালি মানে বাড়িতে আসার পরে শরীর মানে কাজ করে মানে একটু ক্লান্ত হয়ে যায়, তারপর ফ্রেশ হওয়ার পরে রেডি একটু ফ্রেশ হলাম, দুজন রেস্ট নিয়ে তারপরে একটু মানে রাস্তাঘাটে বেরোলাম, আশেপাশে বেরোলাম। যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, মানে দেখা হতে পারে সাডেনলি, যদি দেখা হয়ে যায় তাহলে পরে আমি সাথে কথা বলি কিছুক্ষণ, কোথায় গিয়ে বসি 10-15 মিনিট একটু মানে গল্প করলাম, একটু এদিকে ঘোরাঘুরি করলাম, তারপরে বাড়ি চলে আসি। তো বাড়িতে আসার পরে ওই ফ্যামিলি নিয়ে কিছু সময় কাটাই, তারপরে আচ্ছা, আগামী দিনগুলোতে, আগামী যে দিন আসছে, এখন তো 2026 চলতেছে, আগামী দিনে তোর মানে তোর ফ্যামিলি বা পরিবারে বা তুই আর কি কি মানে অ্যাচিভ করতে চাস? মানে মনের ইচ্ছা কি কি আছে? মনের ইচ্ছা বলতে গেলে তো মনের ইচ্ছা তো অনেক, বলতে গেলে না তুই মানে দেখা গেলো একটা 4 চাকা কিনতে চাস, বা অমুক একটা পদে উঠতে চাস, বা তুই একটা প্রমোশন করে একটা ঠিকাদারি পর্যায়ে যে যাবি, অথবা তুই একটা ফ্রিজ কিনবি ভালো কিনতে পারি, অথবা ঘরে একটা এসি লাগাবো, বা একটা কুলার কিনতে পারি, বা এইবার একটা ভালো দেওয়াল টিভি কিনবো, বা এবার পূজায় এই করবো, এরকম আর কি। স্বপ্ন তো সবারই থাকে, সে তো একরকম ভাবে জীবন কাটাতে চায় না, সব স্বপ্ন সবারই থাকে। আর আমারও কিছু স্বপ্ন আছে, আমিও চাই জীবনে কিছু করতে। যে এখন যে পরিস্থিতি আছে, আমি চাই যে আগামী দিনে যেন আমার পরিস্থিতি এর থেকে একটু ভালো হয়, এটা সবাই চায়। এটা আমার মনে আমি এটা সব স্বপ্ন আছে এরকম যে ভালোভাবে চলতে পারবো। আমি আশা করি যে এখন সেই সময় চলছে, আমার পরিস্থিতি একটু খারাপ চলছে, এরপরে আগামী দিনে যেন পরিস্থিতি ভালো হয়, বা আমি নিজেকে একটু মানে তৈরি করে ভালোভাবে চলতে পারি, এটা আমি আশা করি। এটা
যদি এখন যেরকম মানে অসুবিধার মধ্যে আছি, যখন মানে কিছু জিনিস আছে যে মানে আমার কিছু মানে চাওয়া আছে যে আমি এটা চাই, কিছু চাই আমি, যে আমি এরকম কিছু হবে, একটু উন্নত হতে চাই, একটু উন্নত করতে মানে উন্নত হতে চাই, তাই কিন্তু মানে আশা থাকে মনের মধ্যে যে আমি এখন পরে আগামীতে আমি একটু ভালো ভালো কিছু করব, একটু মানে দাঁড়ানো বা বড় হওয়া বা নিজস্ব কিছু ভালো করার চেষ্টা করব। তো সবারই আশা থাকে, এটা আমারও আশা আছে, একটু ভালোভাবে চলবো। আচ্ছা, কিছুদিন আগে তো শুনছিলাম, কয়েক বছর আগে তুই মনে হয় বলছিলি আমাকে যে পরিবারে যেরকম তুই বাড়িতে যেরকম আসিস, তুই যে রুমটাতে থাকিস খুব একটা ছোট রুম তোকে বাড়ি থেকে দেওয়া হয়েছিল, তো সেরকম একটা বড় রুম তোকে দেওয়া হয় নাই। এখন কি ওরকমই আসিস, নাকি তুই এখন ভালো রুমের মধ্যেই আছিস, সব সম্পূর্ণ ব্যবস্থা আছে? আমি যখন আগে তখন বলেছিলাম, যখন ছিলাম ওই যে তখন আমি যেরকম ছিলাম, এখন আমি সে ঘরে আছি, আপাতত সেভাবেই আছি। পর্যাপ্ত ভালো রুম মানে এরকম পুরো সুন্দর রুম পাইসনি? এরকম একটা এখনো মানে থাকে না, দেয় না এখন? হবে, আস্তে আস্তে হবে। কি আমার আছে? এখন তো এখন মানে তো সময় আছে, এখন তো হয়নি, আস্তে আস্তে করার চেষ্টা করবো। আস্তে আস্তে হবে, এটা চিন্তা নেই। আর এখন এই যে 2026 চলতেছে, সরকার পরিবর্তন হলো, চারপাশে অবস্থাটা কিরকম দেখতেছিস? কিরকম মনে হচ্ছে? ভোট তো দিছিস এবারও। অবশ্য প্রায় উত্তপ্ত, কেন এবারে কি আমাদের এবার সবকিছু চেঞ্জ হয়েছে, এত মানে হ্যাঁ, এবার নতুন বছর, এবার 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 নতুন মানে নতুন পার্টি, এবার মানে বেঙ্গল এবার এসেছে, হ্যাঁ, ঠিক, এসছে, নতুন হ্যাঁ, একটা পার্টি নতুন, হ্যাঁ, নতুন প্রধানমন্ত্রী মানে নতুন বেঙ্গলের মুখ্যমন্ত্রী নতুন হয়েছে এখন, তাই মানে একটু তো মানে অন্যরকম হবেই। এত বছর এত বছর মানে একরকম ভাব ছিল, এখন নতুন যখন মানে নতুন নতুন পার্টি আছে, নতুন মানে আমাদের মুখ্যমন্ত্রী, বেঙ্গলের মুখ্যমন্ত্রী নতুন হয়েছেন, শুভেন্দু অধিকারী, তখন তো মানে মানে একটু অন্যরকম ভাবে চলবে সব। মানে কি ভালোর দিকে বলছিস? একটু পরিবর্তন তো আসবেই। মানে ভালোর দিকে আছো না খারাপের দিকে তোর মতে? আমি চাইছি একটু মানে ভালোর দিকে, ভালোই হবে, একটু উন্নত হবে আর কি, উন্নতিই হবে। বেঙ্গল একটু উন্নত হবে, এবার ভালো হবে। আচ্ছা, তুই এমনি তোর পরিবার এবং তুই, এই যে এখন যে নতুন সরকার হলে তুই কি আশা করিস? বলতে গেলে তো সরকার থেকে কি কি পাইস না, কোনো কিছু সেরকম, মানে কি 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 আশা করিস তুই সেরকম? আর বলি যে এখন মানে অনেক কিছু এখন ইয়ে আছে, মানে অনেক নতুন সরকার এখন এখন কিছু অনেক উন্নত হবে, আমাদেরও অনেক রকম সুযোগ সুবিধা মানে বেশি পাবো আমরা, অনেক অনেক যে মানে মানে গত কয়েক বছরে যে মানে যে মানে অসুবিধা ছিল, হয়তো সেই অসুবিধাগুলো হয়তো এখন তো এখন হয়তো ভালো হবে, হয়তো অনেক সুযোগ সুবিধা নতুন করে পাবো আমরা, ভালো হবে, উন্নত হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা অন্য টপিকের কথা বলি, প্রায় শেষের দিকে আমরা চলে আসি। তো মনে কর তোর এখনো পর্যন্ত তোর জীবনে, মানে আমি ছাড়া বা তোর মা বাবা ছাড়া তোর জীবনে তুই এখনো দেখছিস এমন তোর সবচেয়ে একদম ভালো একজন মানুষ তুই জীবনে দেখছিস? আমার জন্য সবচাইতে ভালো মানুষ, ভালো মানুষ, যে এরকম মানুষ দেখছিস, ওরকম মানুষ আর দেখিস নাই আর কি? এবং বলতে গেলে তো এটা তো আমি তো কি করে বলবো, এখন সবচেয়ে ভালো আমার জীবনে তো বলতে গেলে ভালো মানুষ তো সবাই, সবার কাছে আমার কাছে সবাই ভালো মানুষ, কিন্তু এখন তার মধ্যেও সবচেয়ে ভালো মানুষ আমি দেখছি আমার জীবনে এরকম, তো বলতে গেলে একটু কথা একটু মানে খুব অসুবিধা, বলতে গেলে তো মানে কি করে বলবো এটা এখন আমি। মহাপুরুষও বল তাহলে, মহাপুরুষদের মধ্যে মহাপুরুষদের মধ্যে কি বলবো আর। আচ্ছা, তুই তো তাহলে একটা সোজা প্রশ্ন করি। আচ্ছা, তোর যে মিসেস, তার তো কি কি ভালো গুণ আছে? খারাপ গুণ ভালো গুণ তো সবার মধ্যে আছে, তার কি কি ভালো গুণ আছে তুই বলতে চাস? যেটা ভালো গুণ আছে বলতে, ভালো গুণ কিন্তু, ভালো গুণ, তার ভালো গুণ হলো কিন্তু সে মানে ঝগড়া ক্যাচাল, হিংসা ঈর্ষা এগুলো সে পছন্দ করে না, এগুলো সে পছন্দ করে না। সে সবসময় সব কিছু মানে কি নিজের মতো মানে গুছিয়ে নেওয়ার চলার চেষ্টা করে। আর সে একটু রান্নাবান্না ভালো করে, একটু ভালো রান্নাবান্না ভালো করে, সব কিছু ঠিক আছে। কার সঙ্গে ঝগড়া কাটালে কিছু করে না, সবাইকে যেমন বাড়িতে যেমন শ্বশুর শাশুড়ি আছে সম্মান দিয়ে চলা, এইগুলো মানে ব্যবহার দিক দিয়ে ঠিক আছে, ব্যবহার ভালো। আচ্ছা, তোর মিসেসের একটা খারাপ গুণ বল, যেটা বলা যাবে সোশ্যাল মিডিয়াতে আর কি, বলা যায়, যেটা পরিবর্তন করলে ভালো হয়, দুনিয়া যদি দেখে এটা
তো বলতে গেলে বলবো আমি মানে একটা। একটা বলতে গেলে কি মানে ঘুম বেশি আর কি। এটা একটু পরিবর্তন যদি উনি করে তাহলে খুশি হয়েছে। আমি একটু একটু পরিবর্তন করে তাহলে আমি খুশি হই। কিন্তু ঘুম বেশি মানে ঘুমের ভাবটা বেশি, মানে ঘুমোতে ভালোবাসে আর কি, খুব ঘুমায়। আর এই জিনিসটা একটু পরিবর্তন বা একটু যে ঘুমাটা একটু কম বা একটু পরিবর্তন করলে ভালো হয়। তুইও তো কিন্তু ঘুমাইস সেই, তুই তো কম ঘুমাইস না কিন্তু, না তুইও ঘুমাইস ভালোই। হ্যাঁ, তাহলে উনিও ঘুমায়। তুই দিয়ে কি তো আছে? আমি ঘুমাতাম, কিন্তু এখন ঘুমানোর অভ্যাসটা আমি কমে দিয়ে যাবে না আগের মতো। তাছাড়া বয়সের সাথে সাথে ঘুমটা একটু কম, বয়সের সঙ্গে সঙ্গে এখন ঘুম একটু কম হয়ে যায়, মানুষের একটু কমে ঘুমের ভাব কমে যায়, এটা সত্যি কথা। যাই হোক বললি। আর এই যে আমার এই যে চ্যানেলটা, এটা নতুন একটা চ্যানেল খুলছি, হ্যাঁ, যাতে সবাই যাতে এই চ্যানেলটা আর কি দেখে কিন্তু সাবস্ক্রাইব করে। এর ব্যাপারে কিছু বলতে, যে সবাই যাতে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব তো মানুষের চ্যানেল তো চ্যানেল দিচ্ছে, কিন্তু চ্যানেল মানুষের দেখবে। এখন মানুষ যদি এখন যদি না দেখে, যদি না মানুষ যদি না পৌঁছে, মানুষ না দেখে, তাহলে মানুষ সাবস্ক্রাইব করবে কি করে? চ্যানেল দেখতে হবে, ওনারা দেখবে, তারপর তো সাবস্ক্রাইবটা করবে। আচ্ছা, মোবাইলে কোন জিনিসগুলো ছাড়লে মানুষের বেশি ভালো দেখবে? কোন জিনিস বলতে গেলে মানে আমি চাই ব্রডকাস্ট টাইপের আমি জিনিস, মানে ভিডিও আমি ছাড়তে চাই। মানে খুব ভালো ভালো মানুষ আমার লাইফে, বন্ধু বান্ধব যারা আছে, যাদেরকে চিনি, তাদের সাথে কথা বলবো, যেরকম তোর সাথে কথা বলতেছি এরকম কথা বলবো, এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বো। এগুলো থেকে মানুষ নানা রকম জিনিস শিখবে, জানবে, ঠিক আছে? মানে জ্ঞানের কথা, ভালো কথা, ভালো আনন্দের কথা, বোরিং জিনিস না আর দুঃখের জিনিস না, এগুলো মানুষ কিন্তু দেখতে চায় না। এটা আমি চাই। মানে বলতে গেলে আমি একটু মানে একবার শুনতে যাচ্ছি আমি, মানে জিনিসটা কি মানে আমি ইউটিউবে চ্যানেলের মধ্যে মানে আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলবো, আমি আমার পরিচিতদের সাথে কথা বলবো, এবং নানা রকম ভালো ভালো কথা বলবো, এবং সেইগুলো আমি মোবাইলে ছাড়বো, যেরকম তোর সাথে বলতেছি। এই জিনিসগুলো আমি ছাড়তে চাচ্ছি। তো এগুলো খুব মানুষ দেখবে, নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই দেখবে। বন্ধু মানুষের কথা বা আমার কিছু মানে হাসি খুশি, মানে আমার কোনো মুহূর্ত, আমার কোনো মুভমেন্টস, আমার জীবনের কোনো লাইফ ইভেন্ট যদি হয়, তো আমি তাহলে সেগুলো যদি শেয়ার করি, আমার বন্ধুদের সঙ্গে কী কথাবার্তা, কথোপকথন হলো, সেগুলো আমি শেয়ার করে বন্ধু মানে নিশ্চয়ই দেখবে। সেটাই আমি একটু খুশি, আমি একটু বন্ধুদের সঙ্গে কোথায় মানে ফুর্তি আনতে, কোথায় ঘুরতে গেলাম, মজা করলাম, এনজয় করলাম, ঘুরতে গেলাম, কোনো অনুষ্ঠানে গেলাম, পার্টি করলাম, এইগুলো তো যে বন্ধু শেয়ার করি, বন্ধু বান্ধব নিশ্চয়ই দেখবে। হ্যাঁ, সবাই এখন মোবাইলে নানা রকম কন্টেন্ট ছাড়ে, নানা রকম ভিডিও ছাড়ে, তো আমরা কেন পারবো না? আমরাও তো কিছু লেখাপড়া করছি, আমরাও তো কিছু জানি। হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্য আমি শুরু করলাম। উদ্যোগটা কি ঠিক? ভালো, নিশ্চয়ই ভালো। সেই জন্য আমি ভাবলাম যে এরকম ভিডিও করে ছাড়বো। আমার অবসর সময় যতটুকু থাকে আমি আমার কাজ শেষ করে তারপর ভাবছি এগুলো করে নিয়ে আপলোড করবো, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে ভিডিওটা আমরা তাহলে শেষের দিকে চলে আসছি। তাহলে দর্শকদের কিছু বলে দে, যারা দেখতেছে ভিডিওটা, তাদের যদি কিছু বলতে চাই, বা তারা যদি তোর সাথে যোগাযোগ করতে চায়, কমেন্ট যদি করতে চায়, তাদের কি বলবি, একটু বলে দে। আমি যে মানে কথাগুলো বললাম, এগুলো এখন দর্শকরা চাইবো যে দর্শকরা এগুলো ভালো করে দেখুক, মানে ভিডিওগুলো যারা সব জায়গায় শেয়ার করুক, দেখুক দর্শকরা, ওনারা খুশি হোক, ওনারা এনজয় করুক, দেখুক, মানে শুনুক, সাবস্ক্রাইব করুক। আমি এগুলোই বলবো, দর্শকরা বেশি বেশি করে দেখুক, সাবস্ক্রাইব করুক আমাদের চ্যানেল। তাহলে বাই বলে দে। বাই।